মাল দিছি বেলজিয়ামে 1,70,00,000 যেরম মাল হেরম বলগেট হেরম বলগেট মালিক মাল দিছে আমি কাম কইরা দিছি কত হাজার এটা হলো তোমার 15,000 প্লাস 1,70,00,000 বেলজিয়ামের মাল ওর কাকে তো জং ধরবো না ইনশাআল্লাহ এটা জং ধরবো আমি এটা 100 বছরের জং ধরতো না এটা মনে করো টাওয়ার না বেলজিয়াম কারে বেলজিয়াম ঠিক আছে ওকে কাকা বেলজিয়াম আচ্ছা ইনশাআল্লাহ 1.5 মাস প্লাস বসে থেকে পরে কাজে সিরিয়াল লইছি মাল দিছি 5.5 আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি বালখেট জাহাজের ভিডিও নিয়ে আজকে যে ডগেট আছি এটা একেবারে রাস্তার পাশে মাওলা ঘাট মাওলা কাউটাইল মাওলা গুদারাঘাট বললেই হইব ঠিক এই ডগটিতে আছি আমি এখন এই যে দেখেন একেবারে সোজা রাস্তা আর ওই পাশে হচ্ছে মাওলা গুদারাঘাট বা কাউটাইল গুদারাঘাট অনেকেই বলে কাউটাইল একটু দূরে তবে এটা কাউটাইল মাওলা গুদারাঘাট বলে তো আজকে যে বালগেটটি দেখাবো ইনশাল্লাহ ঠিক এই যে হচ্ছে বালগেটটি যেটার সম্পূর্ণ ভিডিও দেখবেন ইব্রাহিম কন্ট্যাক্টদের মাধ্যমে তার মাধ্যমে আরও ডিটেলসে অনেক কিছু জানানোর চেষ্টা করব এই যে হচ্ছে বালগেটটি সম্পূর্ণ বালগেটটি দেখলেন তো এখন আমরা ভিতরে যাই ভিতরে দেখি কী অবস্থায় আছে আর এটা ডিটেলসে তো আরও কিছু জানতে পারবো না সম্পূর্ণ বালগেটটির ডিটেলসে আরও অনেক কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি এখন ঠিক এটার ভিতরে যাই দেখি কি অবস্থা আছে কাকার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করব এই যে হচ্ছে বালগেটটি আর কাকাই গো হ্যাঁ দেখতেছি তো এই যে ময়লাটারে তোমার এই যে আমি যেদিন সিঙ্গাপুর ইন্টারভিউ দিলাম এই যে ময়লাটা তোমার কোনো মাল নষ্ট হইতে পারবে না শুধু এই ময়লা করবে এই যে এটারে হ্যাঁ শুধু এই যে ময়লা আচ্ছা এই যে এটারে গালায় এই যে আছে না এই শুধু এটারে ফালাইছি যেটা গ্যান্ডিংটা করে না এটা আমি সিঙ্গাপুর নিজে ইন্টারভিউ দিছি এটা লোয়া ইট্রো কাটতে এই ময়লা ওয়াল্ডিং করে দিচ্ছি ঠিক আছে বুঝলাম এটা হ্যাঁ এটা ভাই আবার আমি সিঙ্গাপুর নিজে এটার ইন্টারভিউ দিচ্ছি আমি মালয়েশিয়া দুবাই এক সময় কাজ আসলো না ব্যবসা বাণিজ্য বাংলাদেশ থাকে না কাজের অনেক সময় সংসারের টানের উপরে বিদেশে গিয়েছিলাম ইন্টারভিউতে দিছি একটা ঠিক এই যে বাবুলাপের এই প্রেসার দিলে তো মাল এই যে প্রেসারের উঠে যাবো এটা প্রেসারের কাম না এটা শুধু ময়লা কাজ এই যে শুধু ময়লা না সামনে হইতেছে ইব্রাহিম কাকা আসসালামু আলাইকুম কাকা বাজান কি অবস্থা শরীরটা তোমার ভালো নেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা আল্লাহর রহমতে তোমার 15,000 ফুটের বলগেটের ভিডিও নিয়ে আইছি যে আজকে আমি তো এটার ভিডিও একটু পরে দিতে চাইছি কিছু কাজের লিগা বাইরে তো মনে করে কাজটা কমপ্লিট করতে নাই আজকে 2 মাসের উপরে কাজটা দিচ্ছি তুমি একটা জিনিস দেখাইবা যেটা দেখাইলে মানুষ দেখবো এই লেগে তোমার ভিডিওটা পরে দিছি বাবা এই যে 15,000 এই যে গার্ডারের কাজ ধরো বাইরের গার্ডার একেবারে জ্বালাধুলা মোটামুটি চাপছে আচ্ছা এবং পিছনে যে কাজগুলো আমরা যে পানি ট্যাঙ্কির কাজ আমরা আনুষ্ঠানিকভাবে খাতার কাম চলতেছে পানি ট্যাঙ্কি আজকে পিছনে বড় ধরছেন না সামনে পানি ট্যাঙ্কির কাজ খাতার কাম অলরেডি এই যে মনে করো এটা চলতেছে গুড়াগাড়ি গাছের মাছের এটা মনে করো কাইটা কমপ্লিট আর এই যে একদিকে ফিনিশিং দিয়ে যাবো যেহেতু বডি মনে করো কাজ করলে একদিকে চাপাই যাবো এই যে দেখো না খাঁচা এরপর টাঙ্কি যেমন কর্দা এরপরে ওই যে তোমার এনে 8-10 গাছের কাটা আছে তোমার গাছের যেমন একটা সম্পূর্ণ ওই যে গাছের লাগাইতেছে ওই যে গাছের দেখছে গোড়ার গাছেরও কাটতেছি আনুষ্ঠানিক টুকিটাকি কাজ চলতেছে মাল খুব মোটামুটি আমরা ফুল গাছের অনেকে দেয় না কালকে তোমার একটা বডির মধ্যে দেখলাম সচরাচর সবাই গাছের দেয় না তা আমি বাবা আবার এটা দিয়ে না এটা কালু ভাইয়ের আমি দিতাম না কালু ভাইয়ের আমি এটা দিতাম না কালু ভাইয়ের বডি হিসাবে আমি সবার বডি ফুল গাছের দিছি আমার লস হইলে হ্যাঁ আমার দিয়ে দিচ্ছি আলা হ্যাঁ কি করবো এটা হ্যাঁ ব্যাপার আমি তো পারি না পুরাটা দেই ও যে আমি তো আপনার পুরাটা দিয়ে দিলে আমি দিয়ে দিব আমি কিন্তু না করবো না ভাই এই যে হোন আপনি যদি মাল দিতে পারেন আমি মাল দিব যেরম মাল হেরম কাম ভাই আমি মাল দিব ভাই যেরম মাল হেরম কাম আমি মাল দিব না ভাই যেরম মাল হেরম কাম ইব্রাহিম কাজের ডরায় না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি যদি কোন মেশিন রুমে এই 4টা গাছের আপনি দিয়ে দিতে আমারে বুঝছেন নাই ভাই এই 4টা গাছের যদি কোন দিয়ে দেন 4টা গাছের আমি আমার কোনো সমস্যা নাই আমি তো দেখলাম ভাই গোসা গাছের এই যে উপকারী জিনিস এই যে আপনি এই যে
দিতাম আপনার গুড়া মাল লাগাই দিতাছি না হ্যাঁ হ্যাঁ লাগা এটা ঠিক আছে আপনি তো ইনশাআল্লাহ তাহলে গর্দ হয়ে যাইতো গর্দা মর্দা আমার এনে আপনি এক কথা আমি কই দিছি গর্দা অন্য দিন তো একটু এটা কালকে ওরা সব টোকা টাকা ওই যে গর্দ এই যে আপনি গাছেট মাছেট আমরা টোকাই এই মালটা আমরা মনে করি এটা আমরা অনেক মালিক রে এটা আমরা ধরিও না নাইলে এটা গর্দ হয়ে যাইতো যদি কালকে এটা এই সব আরে ভাই আমি কি কইছি আমার এনে কাম তুরুটি মাল মালিকের যদি 500 কেজি লাগাই দেয় আমার দেখবা না তো দোয়া তো পাবো এটা পাই হ্যাঁ মনের তো এটা আমার বড় দোয়া ভবিষ্যতে বাচ্চা থাকলে হ্যাঁ যদি কাম করায় আমার এমনি ডাক পারবো না যে যাই ইব্রাহিম ভাই রে হ্যাঁ ভালো লাগলাইবো ভালো না লাগলে তো ভাই কি আপনি এম জ্বলবে না তার না আজকে 15 বছর উপরে সম্পর্ক কাম ভালো হলো কাম করতেছি লাগাইবো আইতো না দেন আপনি ফুল গাছে আপনার মাল হবে ভাই এই যে ফুল গাছে এটি দিছি না হ্যাঁ ওই যে দিতে ওই যে লাগা ইয়া করতে হবে এই যে শুনেন ওই যে কয় জুড়ে বেলজিয়াম মাল দেয় এই যে আপনি যে বেলজিয়াম মাল দিচ্ছেন আমরা কি লয়ে বসেছি এই মাল আমরা লাগাই নাই এই মাল আমরা লাগাই নাই আপনি কোন মাল কি আমরা লাগাই নাই অনেকে লাগাই তাহলে আপনি যা দিবেন তাই লাগাবেন আপনি কোন মালটা হালাইছেন এই মালটা খুবই উপকারী জিনিস এটা ভিতরে কালে ধরে না জং ধরে না এটা জং ধরবো না এটা না এটা জং না এটা বেলজিয়াম মাল এটা বেলজিয়াম মাল বাবা কইছি না যেরকম মাল হেরম কাম হ্যাঁ কিন্তু লাগাইতে কষ্ট হয় এই যে ফুল গাছে হ্যাঁ সব লাগাইতে কষ্ট হয় কাম তো বাবা আমার এনে 15 দিন দেরি বর্ণ কোন এটা জালতে কষ্ট এটা কাটিং এ মালিকের আমি এক গাতে কিন্তু এটা কালে ধরে না জগে ধরবো না অন্য কন্ট্রাক্টর তো আমার 15 দিন সময় বেশি দিতে হ্যাঁ আপনার তো সময় বেশি এমন নেন আরে বাবা এই গাছের গিলি এক লাইন গাছের এক পেট হয় না জ্বালা কোন কি ওই হাই দেয় হায় 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 এটা প্রচুর খরচ হ্যাঁ রড দেয় এই গাছ সাইডে প্রচুর খরচ যায় আমি যে কই আমি তো বানাইছি আপনি গাছে দেখেন না এই যে দেখেন না এই যে কি রকম খরচ দিয়ে গেছে দেখেন এই গাছের ওয়ালিংটা একটু দেখেন মা এই যে গাছের ওয়ালিংটা দেখেন যে কি খরচ যায় এই জায়গাটার মধ্যে 8 4 ইঞ্চি মালটা দিলে 8 16 24 32 কত 32 হ্যাঁ কম করে হলো দুইটা রোডে পারে না যদি এটা ফাঁসন পারে না মানে আমি তো একটা ভালো ওয়াল্ডার আমি 96 সালে আল্লাহ দিলের থেকে আমি ওয়াল্ডার কন্ট্রাক্টর কাজ করি আমি 8 নম্বর রোড গালাইছি এটা দাও তো সুবিধাটা কি হয় এটা দেওয়ার তো সুবিধা হলো কি এটা টানা রাখে আর কি সত্যি হাই হাই আর এটা মাল আমার কো। এটা জানতে চাইছি এটা 100 যেমন ওইটাই হয়তো বডি হিসাবে শুধু এটা ঘাট না দিলে 60ও হয় না আমার হিসাবে 50 হয় 50 কিন্তু এটা অনেক 100 আবার 20টারও একটা 50 মুখ কয়টা একটা দুইটা চারটা না অনেক মুখ জ্বালা কয়টা মুখ হলো 6টা পুরো শালায় পুরো চারটা। মুখ হলো হারা বাজারে একটা একটা হ্যাঁ আরেকটা যাইছে দুইটা এটা মুখ কয়টা দুইটা আর একটা গাছের একটা মুখ না দুইটা মুখ দুইটা মুখ তিন চারটা মুখ এনে দুইটা হ্যাঁ কয়টা? এই মুখ এই মুখ এই মুখ ফাটলে এই মুখে চার খাইবো হ্যাঁ এই সাইডে ফাটলে এটা চার খাইবো এটা কোস্টারের বাপ হ্যাঁ আমাকে সবসাইতে ক্ষতি হয় কি জানেনি গাছের ইয়ার ভিতরে ফুলারিং এ যত বালু নয়। বিছনার তলের গাছের বেকু কেরেনের যে চাপ খায় না আর এটা দেওয়াতে আল্লাহর মতো আর এটা বিছটা এবং মনে করো বিছনা ফাড়ে না। সব দিক দিয়ে মানে এক কথা বিছনাটাও একুরেট থাকবে বডি 50 জায়গা 100 বিছনাটাও একুরেট থাকবে মানে এটা হলো বড় একটা সাপোর্ট দেয় বাবা রে কইলাম বড় একটা আমি তো ধরে এটা কাজ করে আগে তো গাছের দিতাম না না আগে দিতেন এখন দেন জানছেন বিছটার তলে যদি মনে করো 5 বছর পরও কাটে না একটা গাড়ার ফাটবো না আমগো সামনে পিছে একটা ফাটলে গাড়া। এটা দেখা যায় না কিন্তু এটা তো দেখা যায় না আর দুই লাইনে এটা তো তুলে বিশ্বাস বিগত করলে। গাছের না লাগাই হ্যাঁ এই বডির গাড়ার যে ফাটবো না এটার আমি গ্যারান্টি নেই ফাটতেই বডি পারে। ফাটবো ফাটতেই পারে আর অনেক ফাটবো না এটার গ্যারান্টি আমি সেটা মানে এই একটা বড় সাপোর্ট এটা হ্যাঁ, বড় কইলাম না, দুইটা মুখ। সাপোর্ট দেয় হ্যাঁ। বুঝাইতে তোমারে পারলাম না বাইরে পারলাম খেলে বুঝতে পারছি। এটা মাত্র একটা মুখ হ্যাঁ আমি এই একটা মুখের লাগে আরেকটা মুখ এনে 4 বইরা 4 8 আর এটা লাগাইছি 3 তো 3 এ তো 8 বেশি না 3 বেশি আর বেশি আর বেশি 8 এর লাগে 3 বাদ দিল তো 5 আরো বা মাইনাস আরো পাই আমরা হ্যাঁ তাইলে এমনি হয়ে গেছে এটা 11 গাছটাতে খুব একটা গাছের গোড়া হয়ে গেছে 11 মুখের গোড়া যেটা থাকতো 3 দুই সাইডে 8 বাড়লো আচ্ছা। তাহলে কি হইলো ডাবল ওয়াল্ডিং বাড়লো ডাবল হলো আচ্ছা আচ্ছা। বাইক খুঁটি খাটি মনে করে আল্লাহ দিলে এদিকে মোটামুটি আমরা এই যে বেনা বলে এটা না কি করলেন এটা হলো বেলজিয়াম টাওয়ারের মাল আছে না আমি তোমার এইটা কি সব জায়গাতেই দিতাছেন সব এটা জায়গায় এই দিতে যে আছে, ঠেস ঠেস, এই যে তোমার অ্যাঙ্গেল লাগানো রয়েছে না দেখুন এই এগুলি সব ফেস দেওয়া হয় পুরোটাই লাগাই দিবেন পুরাটি লাগাই দিই। লাগাই দিমু তো এডি তো এর লিগে সামনে ওই যে বললাম এগুলি অনেক কন্ট্রাক্টর লাগাইতে চায় না না এটা বড় খাটি আছে। ইস্পাত ওয়ার্লিং এ ধরবো না কাটিং ও মনে করো এই Cutting এ- যে গ্যাস cutting এ কাটিং করবো না সমস্যা, ওই welding এ মনে করো সমস্যা। সকালবেলা মনে করো কাম কাজ করবো বিকালবেলা আর খালি ডোক গিলবো আর খালি দুয়া দুয়াটা মানে আমি কাম করছি মিষ্টি দুয়া বাবা তুমি একদিন খাই দেখো সিগারেট খাই না সিগারেটের তো এটা বেশি খালি গলায় ডেক দিলে মিষ্টি দুয়া ভাই দোয়া খাইতেন নি মাঝে মাঝে আমি কাম না করে কিন্তু কন্ট্রাক্টর না আমি তোমার একদিন কইছি আমি ইন্টারন্যাশনাল লোক
ইন্টারন্যাশনাল। হ্যাঁ বাংলাদেশে করছি, বিদেশি গুলো করছি, হাই স্পিড কাম করছি, জাপানি গুলো কাম করছি বাবা। ইব্রাহিম আইতি ইন্টারন্যাশনাল। হ্যাঁ আমি একজন ইব্রাহিম, বাংলাদেশের ইন্টারন্যাশনাল। বাংলাদেশের ইন্টারন্যাশনাল। এই যে এটাতে এই যে ক্যালসিয়াম দিছি, মাঝে দিছি 5.5 5.5, এই যে বাদা মাঝে দিছি 5.5 5.5, উপরে দিছি 4 আমি লোয়া দেখা তুমি বোর্ডে বিটে করতে আসিনি, আমি গর্দা নাই। ওই যে যাই আছে জোড়া মোড়া লাগা লাইতেছে। আর ইব্রাহিম বের বডিতে কোনো গর্দা হয় না। না উনি লাগাই দেন, উনি গর্দারে যেভাবে হোক মিল কইরা গর্দা খুব কম হয়। যেখানে গর্দা হইব মনে করেন 4 টন 5 টন, ওখানে আমাদের গর্দা সর্বোচ্চ 1.5 টন। উনি যা আছে সব লাগায় ফেলে। যা আছে সব লাগায় যেখানে লাগায় দেন। এই না আরে এই যে তলা কাটটা, এই যে তলা কাটটা যে কোনা বাইরেছে না, হ্যাঁ এই তো সব গাছের কেটে শুয়ে দিছে। এইটি তো এগুলি কিন্তু আনামমাল দিয়ে কাটে নাই। এই যে তলা কাটটা যে কোনা মোনা বাইরেছে, সাইড প্লেট কাটটা, এই কোনা মোনা এই তো সব সব উপরে লাগায়। ফেরে মেদু মানে তোমার কইলাম না সামনে পিছনে লাগাইতাছি, ওদিকে তো কাজ বেশি বাবা। পিছনে ধরো মেশিন বহামু। এটা তো অনেকে বিজ্ঞান, আপনার চ্যানেলটা কেন দিলেন ভাই, এটা তো জানতে পারি? এটা তো ভাই ডাবল শক্তি, এটা হলো দিয়ে ডাবল শক্তি, এটা এল না, এটা এলগানা। এটা এল না। মানে তোমার এই যে বিট দামু, বিট তো তোমার এনে গেতা আমুনে এল কি বুঝো, এটা হলো চাইরের ওই মনে করো 100 টাকা। এইটা শক্তি বেশি। এটা মনে করো 100 শক্তি, এটাও 100 শক্তি। যাদের কেউ কোনো বাড়ি গেলে আয় হায় এটা দ্বিগুণ, এটা মনে করো বোম ফুটবো, এটা বোম ফুটবো। এরপরে এনে আমরা এই যে মাথা বানাইছি মনে আরো এই যে কোনা অ্যাঙ্গেল লাগান বাকি রয়েছে, এই অ্যাঙ্গেল ওই যে ওরমে ধরো 3টা মাথা অ্যাঙ্গেল লাগায়া পেলের দাগ আছে একদম পেলের দাগ। ভাই আমার কথা হলো আমি কি যে কইছি না, মালিক যেরকম মাল হেরম কাম। হ্যাঁ তুমি মাল না দিলে আমি কাম কি দেখব? আমি তো কোনো মালিক বিচারে মানছে। আরে ভাই আমার 6টা বডি ধরো ভিডিও দিছি, 6টা বডি মনে করো 6 রকম মালিক, 6 রকম মালাই না দিছে কাম, কিন্তু আমি কেউ কই না যে আমি আমার কাম আমি করি। মানে এই যে ভাই মালয়েশিয়ার তা এলো, আপনার কাম দিল, ওনাকে কিছু বলবেন কি কাম আপনার কাজটা দিল, কেন দিল, না আপনার ভালোবাসা দিল, না ভালোবাসা না ভালোবাসা না কাজের বিনিময় দিছি। শোনো কাজ ভালো কাজ এই জন্য দেওয়া হইছে। করো না এটা আমার কাছে উনি যেটা কইছে যে কাকা আমি সর্বক্ষণ আপনার ভিডিও দেখি, আপনার কাজটি ভালো লাগে, বয়সও পাঠাইছে একদিন সুন্দর করে কাকা ফ্রি সময় একটু আমার লগে কথা বলে। তো ভাইয়ের সাথে পরে আমি হের লগে 1 মাসের ভিতরে আমি কোনো আলোচনা করতে পারতাম না। হ্যাঁ আমার সম্পূর্ণ কাজ দেখাইছে, আবার সব কিছু হের কাছে আমার কাজের উপরে আছে। উনি কি কাজের ডিমিনো করে দিলেন নাকি ভালো কাজ দেখে দিয়েছেন, এটা একটু বলা যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের ইউটিউবার বাইরের ইউটিউব। আমি প্রথম যখন দেখলাম ইচ্ছা আমার 2টা বডি পাতন দিছিল, 5000 একটা 5,500 একসাথে আছে তখন 2টা বডি আমি দেখলাম ইউটিউবে, দেখে আমার বডিগুলো খুব সুন্দর লাগছে। লাগার পরে আমি অনেকদিন ইউটিউব দেখছি, দেখে কাকার নাম্বার নিয়ে ইব্রাহিম কাকারে ফোন দিলাম। ফোন দিয়ে কাকার সাথে কথা বললাম, কথা বললাম 1 মাস পরে আমি দেশে আসলাম, আসছে বডি কাকার লগে কথাবার্তা বললাম, বডি পাতন দিলাম। তো কাকার যে কাজের ধরন এবং কি কাজের সিস্টেম অনেক সুন্দর, অনেক ভালো, অনেক ধন্যবাদ। আর কাকার পিছে আমি পরে 1.5 মাস ঘুরে বডির সিরিয়াল লইছি, কিন্তু কাকার কাজের কোয়ালিটির জন্য। কয় মাস পর লইলেন ভাই কামটা দিলেন? হ্যাঁ এই ডগাইছে যে বৈশালন 1.5 মাস প্লাস বসে থেকে পরে কাজের সিরিয়াল লইছি, কিন্তু অনেক মিস্ত্রি আমার বলছে কাজটা দেওয়ার জন্য, কারণ আমি বডির ব্যবসা করে আজকে 2009 সাল থেকে আমার আরও বডি আছে। কিন্তু কাকার যে কাজের কোয়ালিটি, এই কোয়ালিটি আমি যত বডি কিনছি বা চালাইছি এমন কোয়ালিটির বডি আমি দেখি। ইব্রাহিম ভাই ভালো কাজ জানে এজন্য দিয়েছে, কোয়ালিটি দেখে আমি আসছি। কিন্তু আমার বডিও বানাইতেছে পাশে, আমার বডি হইব 13,000 বা 13,500, কিন্তু বডি কোয়ালিটি অনেক সুন্দর হইতেছে, কাজের ধরন খুব ভালো। আপনার পিছনেরটা ওটা তো অনেক ধন্যবাদ এটা হলো আমার কাকাকে, ধন্যবাদ যে ইউটিউব বানায় ছাড়ছে, এখন অনেক ধন্যবাদ। হ্যাঁ ইউটিউব দেখে আমি কাকার কাছে আসছি, তো বডির কোয়ালিটি অনেক সুন্দর করছে, আশা করি আরো সুন্দর হবে। কাজের ফিনিশিংটা ভালো, অনেক কাজের ফিনিশিং ভালো। আবার কাজের ফিনিশিং ভালো হওয়ার কারণে আমার এই বডি নামার কথা 4 মাসে, কিন্তু 5 মাস অতিবাহিত হয়ে যেতে গেছে, তাও কিছু বলি না কেন, আমি দেখতে আছি যে তাদের কাজের ফিনিশিং খুবই ভালো, যার কারণে আমার বডি আর 2 মাস পরে না মুখ সমস্যা নাই, কাজ হাতে ভালো হয়। তারপরে দেখবে রইস মাথার শেপটা সুন্দর করে মিলা দেয়, আর সেবা সুন্দর হয়, এবং কি বডির যে মোশন একটা গরম এটা অনেক সুন্দর হয়। যাতে আমি অনেক বডি দেখছি, অনেক মিস্ত্রি দেখছি, কাউতালের বডি আমি অনেক দগে গেছি, কিন্তু কাকার মতো এমন কোয়ালিটি এবং কত সুন্দর
এত গড় দেয় না, যাতে আর গড়টা মানে 100 100 থাকে। মিস্ত্রি সবাই মানে 18-20, কিন্তু কাকা একবারে 20-20। আর সবচেয়ে ভালো দিক যেটা ওনার রেলুগিয়া, উনি না শব্দটা ওনার কাছে নাই। ওনার কত হলো যে মালিক যেভাবে চায় এইভাবে আপনারা ঠিক ওইভাবেই করবেন। আর ওয়ার্কারও খুব ভালো, ওয়ার্কারকে যেভাবে বলি ওইভাবেই ওয়ার্কাররা করে। আমি যদি আরো যে আপনি এটা এখানে লাগাইবেন না। হয়তো আমি কাকার ছাড়া বডি বানাতাম না। মানে কাকার হাতের একটা স্মৃতি আমি বানায় রাখবো, এটাই হচ্ছে আমার বড় সিদ্ধান্ত। ইনশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর কাজ করে, ভালো কাজের ফিনিশিং ভালো, কাজের ফিনিশিং খুবই ভালো। সামনে যাতে আমরা আরো কাজ কাকারদের করাতে পারি, এবং বন্ধু বান্ধব যারা বডি বানাতে চাইলে কাকার অবশ্যই নাম্বার দিয়ে দেবো, কাকার সাথে যোগাযোগ করা। আর আমার এটা নামার পরে আমি আবার এই জায়গার ভিতরে আরেকটা দিতে আসি। পুরান ব্যবসায় বাইরের 3টা বডি, এখানে এইটা একটা 3টা বডি, 2টা বডি মনে হয় সামনের মাসের 15 তারিখের ভিতরে নেমে দেবো। আর এই বডিটা মনে হয় একটু দেরি হইব, কারণ আমার বডির কাম শেষ হলে পরে বাইরে নামতে পারবো। ভাই আর 2টা বডি অন্য কন্ট্রাক্টরে দিছে, এই কন্ট্রাক্টরে ইব্রাহিম কাকার দেওয়া হয়েছে, কিন্তু কোয়ালিটি কোনটা ভালো হয় এটাই লাস্ট ফিনিশিং এ দেখবেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ দুটো খাইতে এটা ভালো হবে। না সবাই এটা সবাই ভালো ছিল, কাকাই ভালো। আমার বডির ভিডিও দিয়ে না, একটু কমপ্লিট হোক, ক্যালসিয়ামগুলো লাগাইলে এবং কি ক্যালসিয়াম লাগাইয়া যখন ওই ফ্রেমগুলো টানবো, আমার বডির একটা ভিডিও দিলে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনার বডি তো আমি দিছিলাম, আপনি মনে আসলেন না, শুধু কাকাই দিছে। আমি ছিলাম, আপনি ছিল মাসুদ ছিল, কাকা তো পুরো ফাটাই দিছে ওটা। আর শুনছি দেখছি, আর ইনশাআল্লাহ সামনে যখন ক্যালসিয়ামগুলো লাগাইবো তখন আরো সুন্দর হবে। কারণ আমি বডিতে মাল কোনো কাটতে দিই নাই, যে সমস্ত মাল দিছি অন্য কোনো মিস্ত্রি হলে এই কাজের জন্য অনেক কিছু বলতো বা হয়তো গ্যাসে বেশি ওয়ালিং করতে কষ্ট। কাকার কোনো কমপ্লেন নাই, আমি যেমন চাইতেছি কাকা বানা দিতেছে। কাকার জিনিসটা কি, হ্যাঁ আগে সাজেস্ট করে ভালো একটা মাল, যেন আপনি ভালো মাল দেন। যদি আপনি না পারেন তখন আপনি লো দিবেন, লো দিয়ে হ্যাঁ সুন্দর বানাই দিবেন। সময় সে দেয় না, আমি একটা মাল কমজোরি দেই, উনি বলছেন আমি লাগাবো না। এটাই এখানে 600 দরকার, আপনি 5 দিতে পারতেন না, 6 দিতে না। আমি কোনটা বলছি, ফার্স্ট টাইমে আপনি ভালোটা সাজেস্ট করবেন, ভালোটা সাজেস্ট। মানে আপনি না দেন তখন কাকাই কইবে ঠিক আছে আপনি যেমনি দিবেন আমি হেমনি। কাকা বলতে একটা ওয়ান পিস, এটি বাস্তব কথা, কিন্তু ওনার কাজে খুব ভালো, আচার ব্যবহার খুব ভালো। আমি 1.5 মাস না যদি 6 মাসে বসে থাকতে হইতো ইনশাআল্লাহ কাকার দিয়ে ইনশাআল্লাহ। তো দোয়া করবেন ভাই, ইনশাআল্লাহ পাতন দেব ডিসেম্বরের দিকে, ওইটা ইউটিউবে আন্ডারে ইনশাআল্লাহ ডাক। ঠিক আছে ইনশাআল্লাহ, একটু কাকার সাথে যাই চলেন। ইনশাআল্লাহ চলো। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। উনি হলেন কালু ভাই, মতলব বাড়ি ওনার আলীগঞ্জে থাকে, বাড়ি আলীগঞ্জে থাকে। উনি আজকে অনেক 15 বছর না 90তে আলীগঞ্জে বাড়ি করছে। 90তে আলীগঞ্জে। আমার লাগে ওনার লাগে আজকে বলগেটের সম্পর্ক 15 বছরের উপরে, আরো বেশি মানে উপরে 15 বছর। 2000 আরে 25 বছর সম্পর্ক আপনার সাথে। 25 বছর আপনি 15 বছর। আর উনি হলেন শফিক কাকা, মতলব ওই বাড়ি। উনি মালয়েশিয়া থেকে আমার ভিডিও দেখা আমার কাজ দিছে। ওনার হলো 12,000 প্রায় 13,000 প্লাস। ওই যে ওটা যে দিলাম, ওই সামনে যেটা নাকি তোমার ওই যে টি গার্ডার, ওটা তো সবাই গ্রেডের মাল দিতেছেন। হ্যাঁ এই গ্রেডে ওই যে হ্যাঁ হ্যাঁ আরেকজন মানুষের গ্রেডের মাল তোমার কইলাম না চায়না থেকে আনছে, হ্যাঁ আরেক পার্টনার সিঙ্গাপুর থাকে, বেশিরভাগ এই গ্রেডের মাল পড়তেছে। আর একটা জিনিস যাতে বানাবো কাকার হাতে স্মৃতি, এই জন্য ভালো মাল দিতেছি যাতে কাকার স্মৃতিটা থাইকা যায় আর কি, বুঝতে পারছো না? মাল সব এই কোয়ালিটি দিছি, কাকারও পছন্দ হয়েছে, যারা দেখতেছে তাদেরও পছন্দ হয়েছে, যাতে একটা স্মৃতি থাইকা যায় কাকার হাতে। কাকা তো পুরো ভাইরাল, কাকা তো হ্যাঁ কাকা ভাইরাল হয়ে গেছে না, আবার নাও থাকতে পারে। হ্যাঁ আর আমরা আবার কালকে নাও থাকতে পারে। আমরা মানুষ বলতে আমরা যারা আছি আজকে কালু ভাইও আরেকটা পরিচয় দেই, উনি কিন্তু খালি এই যে এই কন্ট্রাক্টরই না, কন্ট্রাক্টরের আগে কিন্তু উনি বোট মালিক। হ্যাঁ ওনারও 4টা বোট আছে। আচ্ছা আচ্ছা, আমার সাথে ব্যবসায়ী উনি, আমার মালিক সমিতির সদস্য। আচ্ছা উনি কিন্তু আমাদের মালিক সমিতির সদস্য। ও তা কাকা সবার লাগে পরিচিত। এখন এটা লম্বানে পাশে কত টাকা? লম্বানে কালু ভাই এটা লম্বা পরামর্শ দিছি আমি তোমারে 130 এটা 132 132 কথা আছিল ভাই কইছে তলায় যখন আছে 2 ফুট বাড়াই দে, ওই যে একটু বাড়ান্তি। ওই বাবা বাড়ান তো ভাই নাই, মালিকের নিজের কথা। পরামর্শ 130 এর জায়গায় 132, তোমার 25 ফুট 26 ফুট 4 ইঞ্চির জায়গায় 26 ফুট 8 ইঞ্চি হয়েছে। প্লেট আমি বাবা 2 ইঞ্চি হালাই না, আমার এক কথা বলা প্লেটে যা হইছে তা দিয়ে দিছি। টাকা মাল কিনা 2-4 ইঞ্চি প্লেট হালাই লাভ নাই, প্লেটে যা হইছে তা দিয়ে দিছি। আমি আমার বুঝ মতন লাগলো উপরে পাশে কমায়া আমি আমার হের পরিমাণ মতন দিছি। আর 8.5 ফুট তোমার ফ্যান্ডার মনে করো 9.5। এতে হ্যাঁ ভাই কইছে ভাই আমার বালু যা হে, আপনি আমার বডি এই মেজারমেন্টে বানাই দেন, আপনি তো মাইক টাকা নেবেন, আপনি লাগলে বডি আপনি এই মেজারমেন্টে করেন, আমি লাগলে আপনি মাইক টাকা। আরেকটা আমার কোনো জিনিস না করে না, এটা কিন্তু ছুরি দেওয়া সামনে পিছনে। হ্যাঁ আগা পাশে ছুরি দেই, ওইটা তো ওই যে কইলাম গোপন অনেকে দেয়, উপরে অনেকে দেয় নিচে, মানে আমার এটা মধ্যে 8 ইঞ্চি ছুরি দেওয়া আছে আগা পাশে।
আচ্ছা আচ্ছা। আমি আবার বডি ছুরি না দিলে বডি সুন্দর হয় না। খরচ কত টোটাল? এটা খরচ তোমার বাবা মনে করে 1,70,00,000 টাকা এর একটা বাজেট আছে। কত হাজার? 1,70,00,000। এটা 15 কাছাকাছি। কারণ অনেকে কয় বাজেট বেশি কম, এটা কি কোন আপনারা জানেন? না হয় এরকম গিয়া হয়। অনেকে কয় যে এই বাজেটে এটা না আরো মানে কম। বাইরে 1.5 কোটি টাকা যাইতে পারে। মানে আমি তোমার 1,70,00,000 কইলাম কি লেগে মানে দেয়া রাখছে এর আশেপাশেই এরা ধরো 1.5 কোটি টাকার নিচে 15,000 এর বডি। 1.5 কোটির নিচে তো প্রশ্নই আসে না। আগে আমরা দাম পারছি না। আগে আমরা হিসাব করছি 11 লাখ, এখন আরো বেশ বাড়ছে। মানে আমি তোমার মনে করো 60ও দিতারি 70ও দিতারি, কিন্তু 1.5 কোটি টাকার ভোট আসলে লাগে। এখন আর 1.5 কোটি নাই, এখন 12 না সম্পূর্ণ কমপ্লিট করু, লাস্টে লাগলে ভাই একটা তোমারে জানাই দিব না। সব মালিকের তো সুবিধা হয়। হ্যাঁ লোক হ্যাঁ এই ফেসটা আমার মতন এই পুরান কন্ট্রাক্টরের ফেস। এর একটা কথা, এমন কোনো ভোট মালিক নাই, এমন কোনো কন্ট্রাক্টর নাই যে হালাই দিব যে কাল এত টাকা খরচ। কারণ হ্যাঁ আজকের না, এখন 1000 বলগেট হ্যাঁ হইলো মোহনপুর মতলব, আমরা ফৌজিয়া কোম্পানির মালিক। একেবারে মনে করো তোমার কিশোরগঞ্জ চরের থেকে দইরা এমন কোনো লোক নাই যে হ্যাঁ না চিনে। এক সময় তো মনে করো হ্যাঁ 1,000 দিয়ে দেশের বালু করছে। আমরা হইলাম আমার 1,000 হইল গিয়ে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম বানাইছিল আবিষ্কারক আবাস সাহেব। আবিষ্কারকের পরের ডেজার্টটাই আমার ফৌজিয়া। ও আচ্ছা আচ্ছা। আমি তো 2000 সালে কেরেনের বলগেটের কাম করেছি ফেরেম বডি। আমি কি আজকের কন্ট্রাক্টর নেই? 2000 সালে আমি চাঁদপুরে ওই কেরেন বডি বানাইছি। আজকাল বহুত আগে আবার সব কেরেন বানায়। আর ওই টাইমে আমরা কেরেন বলগেট বানাইছি। ওই ওসমকে কেরেনটা বালু তুলতো মতলবের থেকে। হ্যাঁ গো আমার গাড়ির থেকে। হ্যাঁ একেবারে হ্যাঁ গো গাড়ির থেকে কেরেনটা বালু গাড়ির থেকে কেরেনটা বালু একটা ফুটিয়া সর্বোচ্চ লোক গজার। হ্যাঁ কেরেন বলগেট ওসমই বানায়। মনপুর না আমিরাবাদ। আমিরাবাদের থেকে শুরু করতে করতে একেবারে মনপুর হ্যাঁ গো ঘাট এডি আস্তে আস্তে খাইতে খাইতে উড়ানেতে বাড়ি। একটা সুরের পরে কেরেন বন্ধ। একটা সুরের পরে আর কোথাও থেকে কেরেন বন্ধ। আমি ওই টাইমে আমার চাঁদপুর ডক 2000 সালে। আমি তো আল্লাহ দিলে তো ওই সময় আমার 2000 সালে ডক চাঁদপুর। এর 2000 সালে তোমার মমিন কোম্পানির এই না যে ঝুট মেল আসলো না মমিন সাহেব সুবিধা হের পোলা নুরু সাহেব থাকে ঢাকা জং ধরে না। হ্যাঁ আমরা মামা কইতাম। আমি ওনে যাচ্ছে ব্যবসা করেছি। এলে তো কইছে 25 বছর 2025 সাল চলে না। আমার কন্ট্রাক্টরই ধরো 25 বছর একেবারে পূর্ণ। ফিটিং এ কি সমস্যা হয়? ফিটিং করতে এই লেগে ভাই কইছে যে যেদিন থেকে কন্ট্রাক্টর আছেন ভাই সেদিন থেকে আপনারা চিন। আচ্ছা তাই বিদায় দিয়ে দেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মতন বাবা রোজ পানি উঠছে, জুমার নামাজের দিন, ভাইও নামাজে যাইবো, তুমিও নামাজে যাইবা। এমন মনে করো মেঘ বৃষ্টি গেছে, আল্লাহ দিলে পোলা পাইতে অসুস্থ, তা আজকের লেগে বাবা আমাকে বিদায় দাও। আল্লাহ দিলে পরবর্তী তোমার যেটা ভালো লাগে ভিডিও তুমি নিও, তোমার যেসব ভালো লাগে তুমি আইও ফোন দিও। আমি একটু ব্যস্ত মানুষ বাবা, কারণ হ্যাঁ আমি মনে করো আবার তোমার চাষির একটু শরীর ভালো না, আমি আর একটু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, এর লেগে যেমন মাঝে মাঝে ধরি না। তুমি আর ফোনটা কালকে ধরতাম, তোমার চাষির লেগে কালকে পিজি গেছিল। ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই, বুঝতে পারছি আপনি ব্যস্ত থাকেন। হ্যাঁ বাদান এর লেগে মাঝে মাঝে সংসারও দেওয়ান লাগে, কর্ম দেখতে হয়, মাঝে মাঝে সংসারও দেওয়ান লাগে, এটা আমার কর্তব্য পড়ছে, দায়িত্ব। ভাই ভালো থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি এটা নিও। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা 15,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বালগেট, মানে 15,000-এরও বেশি, তারা এস্টিমেট দিছে 1,70,00,000। আর এই যে যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব বেলজিয়ামের মাল বলা হইতেছে। তো বেলজিয়ামের মাল হয় যে আমি যে মালের কন্ডিশন দেখলাম। আর ইব্রাহিম কাকার প্রশংসা তো শুনলেন, কাকায় খুবই কাজের ভালো মানের কাজ করেন। তো যাই হোক ভিডিওটা এখান থেকে শেষ করতে হইতেছে, কারণ অনেক রোদ দেখতেছেন। তো যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। আজকের মতো এই বালগেট থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী বালগেট নিয়ে। সকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।